দেখো রাতপট আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে রিং দ্য নয়েজ যে এন্টি অ্যানিমেশনটা আছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাট এলিমেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা নতুন এই এন্টি অ্যানিমেশনের ফ্যাট এলিমেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ফ্যাট এলিমেন্টটি কমপ্লিট করে আমাদের এন্টি অ্যানিমেশনটা বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ফ্যাট এলিমেন্টটি কমপ্লিট করে এন্টি অ্যানিমেশনটা বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ আপ করতে হলে চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা চাইলে কিন্তু এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা ব্রিং দ্য নয়েজ যে এন্টি অ্যানিমেশনটা আছে এটার ফ্যাট এলিমেন্টটি কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের ফ্যাট এলিমেন্টের মেন রিওয়ার্ড হিসেবে আমাদের কিন্তু ব্রিং দ্য নয়েজ যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। বি অনেস্ট, আমার কাছে এই এন্টি অ্যানিমেশনটা একটু ভালো লাগে না, কারণ আমাদের এই এন্টি অ্যানিমেশনে কিন্তু ক্যারেক্টারটাকে মেন প্রাধান্য না দেয়, প্রাধান্য কিন্তু দেওয়া হয়েছে আমাদের ট্রফিটাকে, যেটা আমার কাছে কিন্তু খুবই ইনলজিক্যাল লেগেছিল, কারণ আমাদের ক্যারেক্টারটাকে কিন্তু মেন প্রাধান্য দেওয়া কিন্তু উচিত ছিল। আর এন্টি অ্যানিমেশনটি ছাড়া ফ্যাট এলিমেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম ব্যাট হিসেবে কিন্তু আমাদের একটি সাইথের স্কিন কিন্তু আছে। আমাদের ফ্যাট এলিমেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম ব্যাট হিসেবে আমাদের কিন্তু একটি সার্বোর্ড স্কিনও কিন্তু রয়েছে। এন্ড এট দ্য লাস্ট ফ্যাট এলিমেন্টের ফোর্থ লেজেন্ডারি আইটেম ব্যাট হিসেবে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু রয়েছে। আমাদের ফ্যাট এলিমেন্টে আমাদের নর্মাল কিছু আইটেম ব্যাট লাইক আমাদের ইনান্স হ্যামার, N94 এর বক্স, লিক পকেট মার্ক, এছাড়া MP40 বক্স এবং আমাদের টিম বুস্টার কিন্তু রয়েছে। এবার ফ্যাট এলিমেন্টে কিন্তু আমাদের স্পিনটি স্টার্ট করতে হলে যে কোনো দুইটা আইটেম ব্যাট কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমরা যেটা করবো, আমরা টেকনিক্যাল মার্কেট এবং আমাদের টিম বুস্টার বলে এই যে দুটো লোড আউট রয়েছে এই দুটি লোড আউট কিন্তু আমরা রিমুভ করে ফেলবো। দ্যাটস ওয়াই এই দুটি লোড আউট সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফ্যাট এলিমেন্ট থেকে কিন্তু এই দুটি লোড আউট কিন্তু বাদ হয়ে যাবে। তার পাশাপাশি আমাদের স্পিন পেজটাও কিন্তু চলে আসবে। আমাদের ফার্স্ট স্পিনটি কিন্তু হচ্ছে 9 ডায়মন্ডের। দেখা যাক যে 9 ডায়মন্ড দিয়ে আদৌ আমরা ফ্যাট এলিমেন্ট থেকে আমাদের ব্রিং দ্য নয়েজ যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা পেয়ে যাই কিনা। অলরাইট, 9 ডায়মন্ড দিয়ে আমরা ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আস্তে আস্তে, ওরে বাপ রে বাপ কি গতি। যাই হোক, ফার্স্ট স্পিনে কিন্তু আমরা পেলাম না, ফার্স্ট স্পিনে কিন্তু আমাদের একটি সাপোর্ট স্কিন কিন্তু দিয়ে দিচ্ছে। যে পরিমাণ গতি ছিল ভাই রে ভাই, আমাদের অ্যানিমেশন পাবো এমন চান্স তো 0%। আর ফার্স্ট স্পিনে আমাকে কিছু দিবে এমন আশা করাটাও বোকামি। যাই হোক, আমরা কিন্তু ফার্স্ট স্পিনে সাপোর্ট স্কিনটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে সেকেন্ড স্পিনটা 19 ডায়মন্ডের। তো আমরা কিন্তু 19 ডায়মন্ডের স্পিনটা করার আগে কি স্পিন করব নাকি ক্যারেক্টারটা পরিবর্তন করব? না, সেকেন্ড স্পিনটা করা যাক, দেখা যাক। ভাই এত গতি ভাই, ও ভাই যা যা যা, ঘোড়ার ডিম ল্যাট দিল। আমাদের হচ্ছে ফার্স্টে এত পরিমাণ গতি ছিল মনে করলাম যে দিবে না, পরবর্তীতে একটু আমাদের স্লো হয়ে আমাদের কাছাকাছি গিয়েছিল তাও দিল না, মানে কি কইতাম। যাই হোক, আমরা ক্যারেক্টার পরিবর্তন করে নিই। আগে আমরা কাকে নিব? লীলাকে কি নিব নাকি অরিয়ন নাকি সোনিয়া, কারে নিব? আচ্ছা, লীলাই থাকুক, ঠিক আছে। আমরা কিন্তু লীলাকে নিয়ে ফেলেছি। এবার লীলার হাত থেকে আমাদের যে ওয়েপনটা আছে সেটা সরিয়ে ফেলি। যে কোনো একটা ওয়েপন ইকুইপ করে কিন্তু হাত থেকে সরিয়ে নিলে হবে। তো আমরা কিন্তু স্কার্টটা ইকুইপ করে হাত থেকে সরিয়ে নিয়েছি। এবার কিন্তু একটু নুব লাগতেছে। যাই হোক, এবার চলো আমরা লাকরাল সেকশনে যাই। স্পিন করার আগে একটা কাজ করি, দাঁড়াও, গোল্ড রয়েলে 99% লাক করা যাক, কারণ আমাদের গোল্ড রয়েল ভাউচার অনেকগুলো আছে। ওয়েপন রয়েল ভাউচার নাই, ওকে, গোল্ড রয়েল ভাউচারে আমরা ট্রাই করি। আমাদের 25% লাগাচ্ছে, হয়ে গেল। দেখো, আগেই আমাদের বান্ডেল দিয়ে দেয়, আগেই দিয়ে দেয় ভাই, এমনি সময় দিবে না। যখন ধরো গোল্ড রয়েলের জন্য স্পিন করব তখন দেয় না, যখন ধরো মানে আমি এই যে ট্রিক্সটা খাটাবো তখন আগের থেকে আগে দিয়ে দেয়। কি কইতাম, ও দেখো আবার দিচ্ছে, দেখছো? মানে এদের কি শয়তানি কি নারে নাকি আমি বুঝি না। দেখা যাক, এবার আমরা 81% লাখ হয়ে গেছে। ওকে, ও দেখো, দেখছো 91 থেকে 92 হবে, সেই জায়গাটায় 100 হয়ে গেছে। সিরিয়াসলি, মানে কি করবো গেরিনা রে, গেরিনা তোমার কি কইতাম। এমনি সময় তুমি গোল্ড রয়েল দাও না, মানে গোল্ড রয়েলের বান্ডেল দাও না, আর যখনই ট্রিক্সটা কাটাইতে আসবো মানে 100 বার বান্ডেলটা দিবে। দেখো তোমরা কত % লাখ হয়েছে, ওয়েট দেখি। আমাদের প্রায় কিন্তু 89, এবার করলে কিন্তু 99। ভাই 99 হওয়ার কথা রে ভাই, 100 হয়ে গেছে নাকি আমি ভুল করলাম? না, 99 হওয়ার কথা ছিল। যাই হোক, কিছু বলার নাই। আমাদের সেকেন্ড স্পিনটি কিন্তু হচ্ছে 39 ডায়মন্ডের। দেখা যাক যে 39 ডায়মন্ডে আদৌ আমরা এন্টি অ্যানিমেশনটা পাই কিনা। যা যা ভাই, ওয়েট, আরে গেলি কেন ভাই? মানে হয় আমাদের একটা ঘর পিছায় থাকে, না হলে একটা ঘর আগায় যায়। কি কইতাম, দাঁড়াও, ওয়েপন রোলটা দেখা যাক যে 99% লাক করা যায় কিনা।
লেটস সি ভাই। ও দেখো কংগ্রাচুলেশন দিয়ে দিছে। মানে কি কইতাম আল্লাহ, মানে ট্রিক্সটা যখন খাটাইতে যাব তখন কি যে করবে গেরিনা, মেজাজটা যা খারাপ লাগে। যাই হোক, কিছু বলার না, 69 ডায়মন্ডের স্পিন, দেখা যাক যে এবার আমরা পেয়ে যাই কিনা। প্লিজ গেরিনা দিও 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 ভাই, যে পরিমাণ গতি, যা যা ভাই রে ভাই। আচ্ছা দিল না, মেন কথা হচ্ছে যে আমার মনে হয় না যে পাওয়া সম্ভব, কারণ আমি ট্রিক্সটা কাজেই লাগাইতে পারলাম না, আগেই সব কিছু দিয়ে দিচ্ছে। দেখা যাক লাস্ট ট্রাই, ঠিক আছে? আমরা গোল্ড রয়্যালে 99% লাখ করতে পারি কিনা। গোল্ডে হবে? গোল্ডে তো মনে হচ্ছে হবে না, গোল্ড শেষ হয়ে যাবে। হ্যাঁ, গোল্ড শেষ হয়ে গেছে, হলো না। আমরা কিন্তু ট্রিক্সটা কাজে লাগাইতে পারলাম না এবার গোল্ডের অভাবে, ঠিক আছে? কিছু বলার নাই। এখন আমরা দেখি যে যদি লাক ভালো থাকে তাহলে আমরা পাবো, না হলে ওই তো ফুল ডায়মন্ড দিয়ে কিন্তু পেড করতে হবে, কারণ গোল্ড না থাকলে কিন্তু সহজে এই ট্রিক্সটা কাজে লাগে না। এবার কি পড়বে? না পড়ে নাই। আমাদের কিন্তু 2টা চান্স রয়েছে, 3টা স্পিন, 2টা চান্স রয়েছে। দেখা যাক যে এই 2টা চান্সে আমরা এন্ট্রি নিমিশনটা আগে পেয়ে যাই কিনা। এবারকার স্পিনটা কিন্তু হচ্ছে 149 ডায়মন্ডের, হলো না। ঠিক আছে, আর সম্ভব না। হ্যাঁ, যেটা আমি ভাবছিলাম যে কোনোভাবে কিন্তু সম্ভব না। এবার স্পিনটি হচ্ছে আমাদের 199 ডায়মন্ডের, দেখা যাক যে আমরা পাই কি না। গেরিনা দিও দিও, দেয় নাই। যাই হোক, আমাদের কিন্তু N94 বক্স দিয়েছে, অ্যান্ড লাস্ট স্পিনটি কিন্তু হচ্ছে আমাদের 499 ডায়মন্ডের। তো মোটামুটি কিন্তু আমরা 499 ডায়মন্ড দিয়ে এখনই কিন্তু এন্ট্রি নিমিশনটা কিন্তু বের করে ফেলবো। দেখতে পারতেছো আমরা কিন্তু 499 ডায়মন্ড দিয়ে এন্ট্রি নিমিশনটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু নিয়ে ফেললাম। তো আমি যেটা বলেছি, আমার কাছে কিন্তু এন্ট্রি নিমিশনটা অত একটা ভালো লাগে না, কারণ এই এন্ট্রি নিমিশনের মধ্যে কিন্তু আমার ক্যারেক্টারটাকে, মানে আমাকে কিন্তু মেন প্রাধান্য না দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু আমাদের ট্রফিটাকে, ঠিক আছে? মানে এক কথায় বলতে গেলে তারা কিন্তু ফ্লেম অ্যারেনা কোলাবরেশনটাকে কিন্তু প্রমোট করছে। তবে মেন কথা হচ্ছে যে এখানে আমি এন্ট্রি করব, আমাকে কিন্তু পরে এন্ট্রি করানো উচিত ছিল, মানে আগে ট্রফিটাকে তারপর আমাকে কিন্তু এন্ট্রি করানো উচিত ছিল, কিন্তু তারা সেটা না করে আগে কিন্তু আমাকে, তারপরে কিন্তু ট্রফিটাকে আমাদের আর কি করেছে, এন্ট্রি করেছে। তো এই ক্ষেত্রে আমার দাম কই থাকলো, এমন ঠিকই খরচ করলাম আমি, কিন্তু মেন প্রাধান্য আমি পাইলাম না। যাই হোক, আমরা যখন প্রোফাইলে ঢুকবো তখন কেমন দেখাবে দেখতে পারতেছো। আমাদের প্রোফাইলে ঢুকলে ঠিক এমনটা দেখাবে। আচ্ছা, তুমি এখানে বলো, এখানে কাকে প্রাধান্য দেওয়া হয়েছে, মানে তুমি কাকে ফোকাস বেশি দেখতে পাচ্ছ, আমাদের ক্যারেক্টারটাকে নাকি আমাদের ট্রফিটাকে? আমার যেটা মনে হয়েছে এখানে ট্রফিটাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা আমার কাছে একটু ভালো লাগে নাই। কারণ ভাই ডায়মন্ড খরচ করে আমি এটাকে বের করছি আমার এন্ট্রির জন্য, আর এন্ট্রিটাই হচ্ছে আমাদের ট্রফিটার জন্য। কেমন কি হয়ে গেল? যাই হোক, এখন কথা হচ্ছে যে যখন তুমি কারো গ্রুপে যাবা তখন কেমন দেখাবে, এই যে দেখতে পারতেছো, যখন তুমি কারো গ্রুপে থাকবা ঠিক এমনটাই দেখাবে, যেটা দেখতে সুন্দর লাগছে। কিন্তু কথা হচ্ছে ভাই, ওই যে এন্ট্রি অ্যানিমেশন হিসেবে এটাকে মানাচ্ছে না। যদি কোনো নর্মাল ইমোট হতো, কিংবা নর্মাল কোনো আমাদের কি বলে, যাই হোক নর্মাল কোনো ইমোট হতো তাহলে কিন্তু ভালো হতো, ঠিক আছে? তা বাদে এন্ট্রি অ্যানিমেশন হিসেবে কিন্তু এটার কনসেপ্টটা মিলছে না। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।